আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। অর্থনীতির প্রথম পত্র আমরা ২য় অধ্যায়ে এসেছি। তো ২য় অধ্যায়ের টপিকসটা হচ্ছে ভোক্তা ও উৎপাদকের আচরণ। ভোক্তা মানে সর্বশেষ একটা পণ্য সর্বশেষ যার হাতে যায় তাকে বলা হয় ভোক্তা। আর যে উৎপাদক করে, ঠিক আছে? তো এই উৎপাদকের আচরণ ভোক্তার সাথে কেমন হয় এটা সম্পর্কে। এই অধ্যায়টা মোটামুটি অন্য অধ্যায় থেকে সহজ আছে। ঠিক আছে? এই অধ্যায় থেকে তোমরা সৃজনশীল আনসার করতে পারবা। সো আমরা ১ম এই এমসিকিউ, ঠিক আছে, সাজেশন দিব, তারপর সিকিউ জ্ঞানমূলক সবকিছু দিব। সো ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকো। আচ্ছা দেখো, কোন দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে কি বলে? এটাকে বলা হয় উপযোগ। এই উপযোগ সম্পর্কে এখানে কিছু একটা বিষয় আছে। দেখো, উপযোগ একটি মানসিক ধারণা, ঠিক আছে? অভাবের তুলনায় সীমাবদ্ধ হচ্ছে সম্পদ। এই যে দেখো, দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাই হলো উপযোগ। উপযোগের সংজ্ঞাটা এখান থেকে পড়ে নেবা। এবং উপযোগ আর হচ্ছে ভোগ এটা কি জিনিস? দেখো, এই ৫টা টপিকস ভালো করে মুখস্থ করবা। একটা স্ক্রিনশট নিয়ে মুখস্থ করো এটা। এই অধ্যায় থেকে কিছু ব্যক্তির, ঠিক আছে, অনেক ভূগোলবিদ অথবা দার্শনিক এবং অর্থনীতিবিদ, এরপর যে রাষ্ট্রবিজ্ঞানী, এগুলা কিছু বিষয় আছে যারা অনেক সংজ্ঞা দিয়েছে। এই সংজ্ঞাগুলা পড়বাই পড়বা, কারণ সৃজনশীলের ভিতরে প্রত্যেকটা আহ, মনীষীদের তোমরা কি করবা? সংজ্ঞা দিবা, তখন টিচারে তোমার কথাটা বেশি মূল্যায়ন করে। বারে বারে বলতেছি, এই যে যেমন একজন ব্যক্তি বলছে, অধ্যাপক মেয়ার্স, তিনি বলছে উপযোগ হলো কোনো দ্রব্যের সেই বিশেষ গুণ বা ক্ষমতা যা মানুষের অভাব পূরণ করতে পারে। এই যে তিনি একটা বলছে, এটা তুমি সৃজনশীলের ভিতরে ব্যবহার করতে পারবা। আর এই সিস্টেমে তুমি যদি সৃজনশীল লিখো সর্বোচ্চ মার্ক পাবা। আমি যদি তোমাকে বলি যে উপযোগীর একক কি, তখন কি বলবা? লিটার, মিটার, নাকি গ্রাম, নাকি ইউটিল? হ্যাঁ, উত্তর হচ্ছে ইউটিল। ঠিক আছে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটা বিষয় দেখো, উপযোগ সংখ্যায় পরিমাপযোগ্য। উপযোগটা কি পরিমাপ করা যায়? হুম, এই ধারণাটি প্রদান করেন কে? কোন ব্যক্তি প্রদান করছে? মার্শাল। উত্তর হচ্ছে মার্শাল। কমর আসমান। কমর আসমান প্রান্তিক উপযোগ বিধির প্রবক্তাকে বা উদ্বোধককে বা কে আবিষ্কার করছে? মার্শাল। ঠিক আছে? এই যে দেখো, এটা পড়বা। এখান থেকে যেগুলো আছে প্রত্যেকটা ভালো করে পড়ে নেবা। দেখো এটা কতবার আসছে দেখছো? যশোর ২০২১ সালে এটা আসছে। এই যে দেখো, এখন আমরা গাণিতিক প্রক্রিয়ায় যেসব রাশির মান স্থির থাকে তাকে কি বলা হয়? ধ্রুবক বলে। আরো শর্টকাটে বলতে গেলে যার মান পরিবর্তন হয় না তাকেই বলা হয় ধ্রুবক। যার মান কোনোদিন পরিবর্তন করতে যায় না। ঠিক আছে? দেখো, যে চলকের মান অন্য চলকের উপর নির্ভরশীল তাকে কি বলা হয়? তাকে বলা হয় অধীন চলক। মানে একটার উপর আরেকটা নির্ভরশীল। এগুলো বেশি বেশি পড়লে তুমি এমসিকিউ এমনিতেই পারবা। ঠিক আছে? দেখো, ওয়াই সমান, এই যে অঙ্ক কিন্তু কঠিন নয়। ওয়াই সমান এফ অফ এক্স। এখানে ওয়াই কি নির্দেশ করে? এটা হচ্ছে অধীন চলক। এবং আমি যদি বলি চলক কয় প্রকার? চলক হচ্ছে ২ প্রকার। এই সূত্রটা প্রতি বছরই কোনো না কোনো বোর্ডে আসেই। এই সূত্রটা, সরলরেখার ঢাল নির্ণয় সূত্র কোনটা? দেখো, অধীন চলকের পরিবর্তন বাই স্বাধীন চলকের পরিবর্তন, এটা পড়বাই পড়বা। উত্তর হচ্ছে প্রথমটা। কারো যদি বেসিক ধারণা থাকে তবেই সে অর্থনীতিতে ভালো রেজাল্ট করতে পারবে। ঠিক আছে? অনেকে এই অর্থনীতি থেকে ভয় পায়। দেখো, যে চাহিদার যে রেখার আছে, চাহিদা রেখার ডাল, এটা ঋণাত্মক হয়। ঋণাত্মক মানে হচ্ছে মাইনাস। ঠিক আছে? মাইনাসের সংখ্যা থাকবে। আবার দেখো, যোগদান রেখার ডাল হবে ধনাত্মক, মানে প্লাস হবে, প্লাস। আশা করি বুঝতে পারছো। এই যে দেখো, অনেকে এই নিয়মটি পারে না দেখে কি পারে না? সে অঙ্ক পারে না। তাই বলছে চাহিদা রেখার ডাল বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়। বাম থেকে ডান দিকে, দেখছো? আচ্ছা, তারপর রেখো, বক্ররেখার যে ডাল বিভিন্ন বিন্দুতে বিভিন্ন মানের হয়। এটা আবার অপরিবর্তনশীল। ঠিক আছে? এটা পরিবর্তনশীল, অপরিবর্তনশীল। কোনো জায়গায় স্থির থাকে, কোনো জায়গায় অস্থির থাকে এটা। দেখো, সমাজে করের বোঝা বেশি হলে দ্রব্যের চাহিদা কি হবে? কমবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে কিছু থিওরি দিচ্ছি, এগুলো পড়বাই পড়বা। এগুলো পড়লে তোমার সৃজনশীল আর এমসিকিউ খুব সহজ হবে, খুব সহজ হবে। ঠিক আছে? যেমন সরলরেখার ডাল কিম হয়? স্থির থাকে, এটা পড়বাই, একদম মুখস্থ করে ফেলবা। ঠিক আছে? এরপরে দেখো, লম্ব অক্ষের সমান্তরাল রেখার ডাল অসীম, ভূমি অক্ষের সমান্তরাল রেখার ডাল শূন্য। এগুলা একদম মুখস্থ করে ফেলবা, আমি যেগুলো দিচ্ছি শুধু। হ্যাঁ, যেগুলো দিচ্ছি এগুলো পড়বা শুধু। দেখো, তারপর দেখো এটা পড়বা। এই যে কর বাড়লে দ্রব্যের দাম বাড়ে, কর যদি বাড়ে দ্রব্যের দাম বেড়ে যাবে। ঠিক আছে? দ্রব্যের দাম বাড়লে দ্রব্যের চাহিদা কমে যায়। এই দুইটা পড়বা। তারপর দেখো, চাহিদা বিধির গাণিতিক প্রকাশকে কি বলে?
এটা হলো চাহিদা সূচি। চাহিদা সূচি। চাহিদা সূচিকে টেবিলের সাহায্যে প্রকাশ, এটা কি? এটাকে বলা হয় চাহিদা সূচি। টেবিলের সাহায্যে প্রকাশ করাকে বলা হয়। চাহিদাবিধির গাণিতিক প্রকাশকে বলা হয় চাহিদা সমীকরণ। সমীকরণ। আচ্ছা দেখো, যদি কোনো দ্রব্যের প্রান্তিক উপযোগ শূন্য হয়, তবে মোট উপযোগ হবে কেমন হবে? এটা সর্বোচ্চ হবে, অর্থাৎ বেশি হবে। পরিপূরকের দ্রব্যের চাহিদা রেখা কিরূপ হয়? ডান দিকে নিম্নগামী। ডান দিকে নিম্নগামী। এই পরিপূরক সম্পর্কে পড়ে নিবা এখান থেকে এই 4টা টপিকস। ঠিক আছে, একটু ভালো করে দেখো, এই 4টা টপিকস পড়বাই। চাহিদার শর্ত কয়টা? উত্তর হচ্ছে 3টা। এই যে দেখো, চাহিদার শর্ত কয়টি? 3টি। চাহিদার শর্ত 3টি, এটা পড়বা এখান থেকে। চাহিদার সাথে দামের সম্পর্ক বিপরীতমুখী। চাহিদা আর দাম কোনো সময় মিলবে না, এটা বিপরীত। এই দুইটা পড়বা। এবার তোমাকে আমি কিছু শর্টকাট এমসিকিউ শেখাবো। দেখো, কিউ ইকুয়াল 13, ঠিক আছে, 30 মাইনাস 4p, এটা দেওয়া আছে, এটা হচ্ছে উদ্দীপক। হ্যাঁ, তারপর বলছে অপেক্ষকের ডাল কত? এটা কত হবে? দেখো, -10 -4 +4 +30, কোনটা হবে উত্তর? উত্তর হচ্ছে 2 নং -4। এখন তোমাকে আমি একটা শর্টকাট দিব, এই শর্টকাটে পারবা। এরকমভাবে থাকলে অপেক্ষকের ডাল কত হবে? মাইনাসের সংখ্যা যেটা থাকবে এটাই উত্তর। তোমাকে আমি অনুরূপ আরেকটা দেখাচ্ছি, তখনই বুঝতে পারবা। এই যে দেখো, অনুরূপ আরেকটা, এটা হচ্ছে উদ্দীপক, এটা ঢাকা বোর্ড 2017-তে আসছে। এটার উত্তর কত হবে দেখো। হ্যাঁ, এটার উত্তর কত হবে? তাহলে এটার উত্তর কত? -3, কারণ এই যে মাইনাসেরটা থাকলেই এটাই হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। এরকমভাবে তোমাকে শর্টকাট আমি শেখাবো প্রত্যেকটা অধ্যায়ে। দ্রব্যের বিশেষ গুণ বা দ্রব্যের একটা বিশেষ গুণ থাকবে, যা মানুষের অভাব পূরণের সক্ষমতা থাকবে বা ক্ষমতা থাকবে, এটাকে বলা হয় উপযোগ। ঠিক আছে, উপযোগের পরিমাপের একক কি? এটা কিছুক্ষণ আগে আমরা পড়ে আসছিলাম। হুম, ইউটিল। এখন তোমাকে যদি বলে উপযোগ কি, বা শুধু বুক কি, উপযোগ বা বুক কি? বুকটা কি হবে? উপযোগ নিঃশেষ করা, উপযোগকে শেষ করা, এটাই হবে বুক। উপযোগ কয়টি পদ্ধতিতে পরিমাপ করা যায়? কয়টি পদ্ধতিতে? উত্তর হচ্ছে 2টা পদ্ধতিতে। এই যে দেখো, একটা হচ্ছে সংখ্যাগত আর একটা হচ্ছে পর্যায়গত। সংখ্যাগত আর কি পর্যায়গত, এখান থেকে শিখে ফেলবা এটা। অর্থনীতিতে চাহিদার শর্ত কয়টা? চাহিদার শর্ত হচ্ছে 3টা। কি কি থাকবে দেখো, আকাঙ্ক্ষা থাকবে, সামর্থ্য থাকবে, আর একটা হচ্ছে প্রয়োজনীয় অর্থ ব্যয়ের ইচ্ছা থাকতে হবে। তারপর দেখো, আবার এটা বারবার পড়বা। চাহিদার সাথে দামের সম্পর্ক কিরূপ হবে? এটা হচ্ছে বিপরীতমুখী হবে। কোনো দ্রব্যের চাহিদা কিসের উপর নির্ভর করে? এটা হচ্ছে দামের উপর নির্ভর করে। এটা পড়বা। চাহিদা রেখার স্থানান্তরের কারণটা কি? এটা হচ্ছে চাহিদার হ্রাস ও বৃদ্ধি। চাহিদা রেখা বাম দিকে, স্থানান্তরের কারণ কি? এটা হচ্ছে চাহিদা হ্রাস হয়। বাজার ভারসাম্যের শর্ত কি? চাহিদা সমান যোগান, উত্তর হচ্ছে এটা। ভারসাম্য শব্দের অর্থ কি? সাম্য অবস্থা, মানে সমান অবস্থা থাকবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারপর এখান থেকে আমি এখন যেগুলো দিচ্ছি এগুলো একটু দেখে নিবা। আর তোমাদের জন্য এখন আমি অনুধাবন, জ্ঞানমূলক এবং সৃজনশীল দিচ্ছি। ঠিক আছে, একটু এগুলো দেখে নেবা। যারা ভালো করে পড়তে চাও তারা এগুলো একটু দেখবা। ঠিক আছে, তো আমরা এখন সৃজনশীল আর জ্ঞানমূলকে চলে যাচ্ছি। তোমরা এই নমুনার সৃজনশীলটা দেখবা। হ্যাঁ, এটা কিন্তু ঢাকা বোর্ড 2019-এ আসছে। দেখো, এই ধরনের কিছু সৃজনশীলটা, এই সৃজনশীলটা দেখবা তোমরা। হ্যাঁ, এটার উত্তরটা আমি দেখাচ্ছি তোমাকে। এই যে প্রথম দুইটার উত্তর এটা এখানে, তারপর এই যে ঘ নং এর উত্তর দেখো। জাস্ট একটা চিত্র লিখে এবার জাস্ট একটু সাজিয়ে দিবা, আর কিছু নেই এখানে। হ্যাঁ, একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এটা দেখো। তারপর 4 নং অঙ্কটা দেখো, এভাবে চকটা লিখবা, জাস্ট খালি সূত্র, কোন সূত্রটা পড়ছে এটা বসিয়ে দিলে চলতেছে। এই অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট জ্ঞানমূলক উপযোগ কি, এটা আসবেই আসবে। ঠিক আছে, প্রান্তিক উপযোগ কি, এটা আসবে। তারপর চাহিদা বিধি, এটা পড়ে নিবা একটু। ঠিক আছে, এই যে চলক কি, এটা পড়ে নিবা। এই যে চাহিদা সম্পর্কে মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই এখান থেকে যেগুলো আছে সবগুলোই একটু দেখবা, কিন্তু আমি যেগুলো দাগিয়ে দিছি এগুলো প্রত্যেকটা ভালো করে পড়বা। এগুলোর উত্তর কোথায় পাবা? প্রত্যেকজনে দেখবা যার টেস্ট পেপার অথবা গাইড আছে বা বই আছে, এখান থেকে সুন্দর করে দেওয়া আছে। এগুলোর প্রত্যেকটার উত্তর সুন্দর করে সবার বইয়ে পাইবা। অনুদমনের জন্য যে 2টা পড়বা তুমি, এই যে এটা পড়বা আর হচ্ছে চাহিদা। ঠিক আছে, এই 2টা বেশি বেশি পড়বা।
আচ্ছা, তারপর তোমরা যেটা পড়বা, এই যে দেখো সময়ের পরিবর্তনে যোগানের পরিবর্তন, এটা পড়বা ১৬ নং। ঠিক আছে? আচ্ছা, আরেকটা পড়বা অর্থনীতি মজুদ ও যোগান কি এক হতে পারে, ওইটা পড়বা। ঠিক আছে? তো শিক্ষার্থী বন্ধুরা, তো এগুলা পড়বা, ভালো করে পড়বা। তো পরবর্তীতে যদি সাজেশন পেতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং কমেন্ট বক্সে জানিয়ে দিবা।